বিএনপির খন্দকার আবু আশফাক কুয়েতে নবাবগঞ্জ প্রবাসীদের কাছ থেকে সংবর্ধনা পেয়েছেন। বিস্তারিত দেখুন আবু নাসের মহিউদ্দিনের রিপোর্টে। ঢাকা জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য খন্দকার আবু আশফাক ভাইয়ের সম্বর্ধনাটা আমি এখানে ইউজ করব না, কারণ সম্বর্ধনা দিবেন যদি আল্লাহর অশেষ রহমতে নির্বাচিত। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম আগামী দিনে আশফাকের কুয়েত আগমন উপলক্ষে নবাবগঞ্জের কুয়েত প্রবাসীদের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান। সভাপতি আজকে প্রধান অতিথি এই অনুষ্ঠানের আজকে সম্মানিত, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি, আমার যদি সুযোগ হয়, আশফাক ভাই যদি নির্বাচনী ম্যান্ডেট নিয়ে আসে। অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খন্দকার আবু আশফাক। নিয়ন্ত্রণে রাখতে পারবেন, আর নিয়ন্ত্রণ শব্দটা আমি ব্যবহার করব না। আপনাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শওকত আলী ও জনাব জালাল আহমেদ চুন্নু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন আলহাজ ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ প্রবাসী কমিউনিটির নেতা মাহফুজুর রহমান মাহফুজ এবং সঞ্চালনায় ছিলেন আব্দুল কাদের মোল্লা। সংবর্ধনা অনুষ্ঠানে খন্দকার আবু আশফাক বলেন, আমরা চাই নতুন প্রজন্মের প্রথম ভোট হোক ধানের শীষে। দেশের আগামী প্রজন্মই আগামী নেতৃত্ব গড়বে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুসলিম দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন, যার গ্রহণযোগ্যতা আজও রয়েছে মধ্যপ্রাচ্যে। সেই ধারাবাহিকতায় সৌদি আরব সফর শেষে কুয়েত এসেছি নবাবগঞ্জে প্রবাসীদের সাথে দেখা করার জন্য। তারা যে ভালোবাসা দিয়েছে, এটা আমার জীবনের বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নবাবগঞ্জ সহ ঢাকা জেলার হাজারো প্রবাসী বসবাস করেন। তাদের ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তাই প্রবাসীরা যাতে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা বিএনপি নিশ্চিত করেছে। সব প্রবাসী ভাইদের বলছি, দূতাবাসের মাধ্যমে আপনারা এনআইডি কার্ড গ্রহণ করুন এবং দেশের ভোটে অংশ নিন। খন্দকার আবু আশফাক আশ্বাস দিয়ে বলেন, বিএনপি সরকার গঠন করলে পৃথিবীর প্রতিটি দেশে প্রবাসীদের জন্য আলাদা সেবা ডেস্ক চালুর ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান শেষে প্রবাসীরা বিএনপির এ নেতার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান।